এবার একটু আমরা এই দুটা ম্যাথ দেখবো। অনেক সময় আমরা এই ম্যাথগুলোতে একটু প্যাচ লাগাই ফেলি। যেখানে বলা আছে যে 5 জন লোক এক সারিতে কত উপায়ে নামাজ আদায় করতে পারবে এবং ওই 5 জন লোক একটি গোল টেবিলে কত উপায়ে বসতে পারবে। মনে করেন আমাদের 5 জন লোক হচ্ছে এ বি সি ডি ই, ঠিক আছে, এই হচ্ছে 5 জন লোক। এটা হচ্ছে আমাদের নামাজের সারিটা। দেখেন এই ক্ষেত্রে 5 জন লোকের জন্য কিন্তু ভিন্ন ভিন্ন 5টা স্থান আছে, তাই না? তাহলে 5 জন লোক একটা সারিতে নামাজ আদায় করতে পারবে, তাদের সংখ্যা যত তত ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের 1 2 3 4 5, তাহলে আনসার হবে কত? 5 ফ্যাক্টোরিয়াল। আর 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে কত? 120, ঠিক আছে। আচ্ছা, ওই একই 5 জন লোক যখন একটা গোল টেবিলের মধ্যে বসবে, এরকম ধরেন এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, আর এখানে হচ্ছে এই যে 5 জন লোক, দেখেন আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য রাখেন। দেখেন যে এ বি সি ডি আমাদের যে একটা সাজানো বা সজ্জা বা বিন্যাস বলতে পারেন, এবিসিডি যেটা বিন্যাস। আবার দেখেন যে এদিক থেকে দেখেন এ ই বিসি, এই জিনিসটা কিন্তু একটা একই বিন্যাস। আবার দেখেন বি থেকে শুরু করেন বি সি ডি ই এ, যেটা বিন্যাস। আবার যদি এখানে বি এ ই ডি সি আপনি চিন্তা করেন, এটাও কিন্তু একটা একই বিন্যাস। সি এর ক্ষেত্রে সেম অবস্থা, যেটা আমাদের এখানে ছিল না। যেমন ধরেন এ বি সি ডি ই একটা বিন্যাস, আপনারা যদি এখানে এই যে এর স্থানে ইটাকে নিয়ে আসেন, ই তারপরে বির স্থানে মানে একটা যদি ঘুরায় দেন, সেই ক্ষেত্রে দেখা যাবে যে এটা কিন্তু একটা ভিন্ন বিন্যাস। বাট এক্ষেত্রে মানে গোল টেবিলের ক্ষেত্রে কিন্তু ওই বিন্যাসটা কি হচ্ছে না, ভিন্ন হচ্ছে না। অর্থাৎ এ ই ডি সি বি একটা বিন্যাস, যে বিন্যাসটাই ওই এ বি সি ডি ইটা হচ্ছে ওই সেম বিন্যাস। আপনি যেদিকেই যান না কেন বিন্যাসটা কিন্তু কি হয়ে যাচ্ছে? সেম। তো এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে, এখান থেকে যদি আমাদের হয় 5 জন লোক 5 ফ্যাক্টোরিয়াল, এখান থেকে আমাদের কি হবে? একটা করে বিন্যাস মাইনাস হয়ে যাবে, তাহলে 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে বিষয়টা আস্তে আস্তে হচ্ছে কত কত ফ্যাক্টোরিয়াল? 4 ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ যখন 5 জন লোক গোল টেবিলে তারা বসবে, তখন তাদের যে বিন্যাস সংখ্যা হবে তাদের থেকে 1 কম, অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল। আর 4 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত হচ্ছে বলেন তো? 24।